বিরতির পর স্বাগত। এখন থেকেই শুরু হচ্ছে মানস সরোবর যাত্রা। দিনক্ষণও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। জুন মাস থেকে আগস্ট মাস পর্যন্ত এই যাত্রা চলবে। বিদেশ মন্ত্রক এই নিয়ে শনিবার এক বিজ্ঞপ্তি জারি করেছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, পুনরায় মানস সরোবর যাত্রা শুরু হয়েছে এবং প্রতি বছরই অপেক্ষা করে থাকেন ভক্তরা এই সরোবর যাত্রায় তারা যাওয়ার জন্য। এবার যেহেতু শুরু হয়ে গেছে, কিছুদিন আগে কাশ্মীরে যে ঘটনা ঘটে গেল তার মধ্যেই মানব সরোবর যাত্রা, নিরাপত্তা নিয়ে কি বলবে? দেখো, প্রথমে নিরাপত্তা তো থাকবেই। আমি তার আগে তোমার যেটা জানিয়ে দিই যে বিজ্ঞপ্তি আজকে কেন্দ্রীয় সরকারের তরফ, বিদেশ মন্ত্রকের তরফ থেকে জারি করা হয়েছে, তাতে যেটা বলা, প্রথমেই বলি যে 5 বছর বাদে কিন্তু মানস যাত্রা শুরু হচ্ছে, কৈলাস মানস সরোবর যাত্রা শুরু হচ্ছে। 5 বছর যাত্রা বন্ধ ছিল, কিন্তু 2020 থেকে এই যাত্রা বন্ধ। সেই সময় কোভিডের কারণে সেই সময় কৈলাস মানস সরোবর যাত্রা বন্ধ রাখা হয়েছিল। কিন্তু তারপরে যে 2021, 22, 23, 24 পরপর আরো 4 বছর কিন্তু এই মানস সরোবর যাত্রা হয়নি, বন্ধ ছিল। তার মূল কারণ হচ্ছে যে চীনের সঙ্গে, কারণ তিব্বতে যাবে, চীনের সঙ্গে আমাদের সম্পর্কটা খারাপ, সীমান্ত সমস্যা রয়েছে, এবং যার ফলে চীনের তরফ থেকে বিরোধিতা করা হচ্ছিল, এবং সেই কারণেই কিন্তু যাত্রা স্থগিত রাখা হয়েছিল। তো গত কিছুদিন আগেই আমাদের বিদেশ মন্ত্রী তিনি চীনের সঙ্গে, তার কাউন্টার পার্টের সঙ্গে কথা বলেন, এবং চীনও কিন্তু অনুমতি দিয়েছে। তাই পুনরায় চীনের অনুমতি পাওয়ার পর কিন্তু বিদেশ মন্ত্রক তারা বিজ্ঞপ্তি জারি করেছে যে জুন থেকে আগস্ট মাস এই মানস সরোবর যাত্রা, কৈলাস মানস সরোবর যাত্রা তারা এটা হবে। এবং জানো যে এটা সর্বশ্রেষ্ঠ তীর্থক্ষেত্র বলা হয়। প্রচুর মানুষ তারা যেতে চান, যদিও খুব দুর্গম, এটা কিন্তু অত্যন্ত কঠিন এই জায়গার এই যাওয়া, মানস সরোবর যাত্রা করা এটা কিন্তু অত্যন্ত, যার ফলে অত্যন্ত ঝুঁকি থাকে জীবনে, কিন্তু অনেকেই যেতে চান। তাই তাদের জন্য একটা সুখবর যে প্রায় 5 বছর বাদে মানস সরোবর যাত্রা আবার শুরু করলো। যেটা জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে প্রথম দুটি ব্যাচ যাবে। প্রথম 5টি ব্যাচ, তাতে 50 জন করে থাকবে, অর্থাৎ মোট 250 জন। আর দ্বিতীয়বার যাবে 10টি ব্যাচ তৈরি হবে, এবং তাতে মোট 50 জন করে, অর্থাৎ মোট 5000। অর্থাৎ এই পর্যন্ত দুটি ব্যাচে যাবে, 5টি ব্যাচ, আর দ্বিতীয় ধাপে 10টি ব্যাচ, যাতে প্রতিটা ব্যাচে 50 জন করে। এবার যে উত্তরাখণ্ডে, দিল্লি থেকে যাত্রা শুরু হবে, উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার দিয়ে, লিপু লেক দিয়ে, নেপাল হয়ে তিব্বত, অর্থাৎ এই দুর্গম, তার মধ্যে লিপু লেক যেন যে গিরিপথ অত্যন্ত কঠিন, কারণ উত্তরাখণ্ডের এই জায়গা অত্যন্ত কঠিন জায়গা, বরফে ঢাকা, প্রচন্ড সমস্যার মধ্যে পড়তে যারা যারা এই পথে যাত্রা করবেন। তবে অনেকেও গেছেন, উৎসাহিত হন, তারা নিশ্চয়ই যাবেন। তবে যেটা তুমি বলছিলে, নিরাপত্তা কিন্তু কঠোর আয়োজন করা হচ্ছে, কারণ এটা তার সঙ্গে নিরাপত্তার সমস্ত উত্তরাখণ্ড সরকার, এদিকে নেপাল সরকারও তাদেরও অ্যালার্ট করা হচ্ছে, তারাও নিরাপত্তার দিকটা দেখবে। সেই সঙ্গে চীনের তাদেরও যেহেতু পাঠ করছে, তারাও কিন্তু নিরাপত্তার দিকটা দেখবেন। যথেষ্ট এই কাশ্মীরের পর যাতে কোনো রকম ওখানে সমস্যা না হয়, সেই জন্য কিন্তু নিরাপত্তার ঝুঁকিটা থাকছেই, ঠিকই বলেছো, কিন্তু তার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে। অঙ্কিতা, যেটা এই যে আবেদন, যারা ধরো প্রচুর আবেদন করবেন, সবাই কি যেতে পারবেন? সবাই যেতে পারবেন না, কিন্তু অনলাইনে আবেদনপত্র আজ থেকে নেওয়া শুরু হয়ে গেছে। বিদেশ মন্ত্রকের যে ওয়েবসাইট, সেখানে অনলাইনে আবেদন করতে হবে, এবং সেই আবেদনপত্র অনুযায়ী যা দরখাস্ত করবে, সেখানে কিন্তু তারপর ছাড়াই বাছাই হবে। অর্থাৎ ক্রাইটেরিয়া, দেখো অঙ্কিতা, ক্রাইটেরিয়া আছে কিছু। সবাই কিন্তু যেতে অ্যাপ্লাই করলেই যে তারা যেতে পারবেন তা নয়। 18 বছর যেমন বয়স হতে হবে, তেমনি শারীরিক ফিটনেস থাকতে হবে, অর্থাৎ শারীরিকভাবে খুব অসুস্থ হলে চলবে না। এই সংক্রান্ত মেডিকেল সার্টিফিকেট তারা যে নির্দিষ্ট, যে বিদেশ মন্ত্রকের তরফ থেকে নির্দিষ্ট করে দেওয়া হয় কোন হসপিটালে গিয়ে এই সার্টিফিকেট নিতে হবে, সেখানে বডি চেক আপ করতে হবে, এবং আরো অনেক ক্রাইটেরিয়া আছে। সেই সমস্ত ক্রাইটেরিয়া দেখেই কিন্তু নির্বাচন, কম্পিউটারাইজ এটা নির্বাচন করা হয়, এবং তারপরেই কিন্তু একটা লিস্ট, এই যে যারা যাবেন তাদের কিন্তু এই লিস্ট তৈরি করা হয়, তারপরেই সেই মতো কিন্তু যাতে যাওয়ার অনুমতি দেওয়া হয়, এবং যারা যাবেন তাদের জন্য বিমানের ব্যবস্থা করা, সবকিছু বিদেশ মন্ত্রকের তরফ থেকে এটা করা হয়। তো যাই হোক, বহুদিন পর, 5 বছর বাদে পুনরায় কিন্তু এই কৈলাস মানস সরোবর যাত্রা শুরু হলো, এবং যেটা একটা অনেকে উৎসাহিত হবেন, কারণ সারা ভারতবর্ষের মানুষ তারা তাকিয়ে থাকেন যে এই তীর্থক্ষেত্র তারা যাবেন। যদিও অত্যন্ত কঠিন গিরিপথ, এই বরফে ঢাকা পথ দিয়ে তাদের খুব কষ্ট করে যেতে হয়, তবুও জানো যে এটা কিন্তু একটা অ্যাডভেঞ্চার হিসেবে নেওয়া হয়। যারা অ্যাডভেঞ্চারে ভালোবাসেন তারা কিন্তু এটাতে যান,
তাই আশা করা যাচ্ছে যে এবারেও কিন্তু প্রচুর আবেদনপত্র কিন্তু জমা পড়বে এবং তার থেকেই ঝাড়াই বাছাই করা হবে। এবং সেই সঙ্গে একটা জিনিস বিদেশ মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে যে কেউ আলাদা করে চিঠি বা অন্য কোনো ভাবে সুপারিশ যেন না করা হয়, যা হবে স্বচ্ছতার সঙ্গে করা হবে। অনলাইনে কিন্তু আবেদন করতে হবে এবং সেখান থেকেই বেছে নেওয়া হবে কারা এবছর এই কৈলাস মানস সরোবর যাত্রার সুযোগ পাবে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ পুনরায় যাত্রা শুরু হচ্ছে, তবে নিরাপত্তায় কোনো ধরনের ঢিলেঢালা বা খামতি থাকবে না, সে কথাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।